বেশিরভাগ সময় আমাকে নারী প্রার্থী হিসেবেই দেখা হচ্ছে, আমাকে স্লাট শেমিং করা হচ্ছে, আমাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মেম বানানো হচ্ছে। আমরা সবাই জানি যে কেন্দ্রীয় সংসদে 13টি পদ রয়েছে সদস্যদের জন্য। আমরা যতটুকু জানি যে সদস্য পদগুলোকে নির্বাচিত হওয়ার পর অ্যালাইন করে দেওয়া হবে প্রত্যেকটি সম্পাদক পদের সাথে, এবং তাদের নির্দিষ্ট সেক্টরে কাজ ভাগ করে দেওয়া হবে। আর আমি নির্বাচিত হলে এক্ষেত্রে যেসব কাজগুলো করতে পারবো সেটা আমার গঠনতন্ত্রের কার্যপরিধিতে বলা রয়েছে। যদি আমি ক্রীড়া সম্পাদকের সাথে অ্যালাইন্ড হই তখন আমার কাজ ক্রীড়া সেক্টরে থাকবে, আমি যদি সাংস্কৃতিক সম্পাদকের সাথে অ্যালাইন্ড হই তাহলে আমার কাজ সেই সেক্টরে থাকবে। আর আমি নির্বাচিত হওয়ার পর আমার ইশতেহার অনুযায়ী যেহেতু আমি নারী বান্ধব এবং নিরাপদ ক্যাম্পাস গড়ার অঙ্গীকার নিয়েছি, তো সেক্ষেত্রে আমার কাজ থাকবে সেক্ষেত্রে প্রশাসনের সাথে অ্যালাইন করে প্রশাসনকে প্রেশার ক্রিয়েট করে এই কাজগুলো বাস্তবায়ন করা। আপনার বিশেষ কোনো পরিকল্পনা আছে কেন? ফর এক্সাম্পল, আপনি যদি ক্রিয়া সম্পাদকের সাথেই অ্যাডজাস্ট হন, সেক্ষেত্রে ক্রিয়া নিয়ে আপনার পরিকল্পনা কি? বা আপনি যদি রিডিং রুম পদের সাথে হন, আপনার পরিকল্পনা কি? বিশেষ কোনো কাজে আপনার আগ্রহ আছে কিনা যে কাজটা আমি বেশি করতে চাই? আচ্ছা, ক্রিয়া পদের যখন যদি আমি ক্রিয়া সম্পাদকের সাথে অ্যালাইন্ড হই তাহলে আমার কাজগুলো কি হবে? দেখা যায় যে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ সময় আমাদের মেয়েদেরকে ইনডোর গেমসের দিকে পুশ করা হয়। একটা মহল আছে যারা শুধুমাত্র ঠিক চিন্তা ভাবনা করে যে মেয়েরা দাবা খেলবে, মেয়েরা হচ্ছে হলে পার্টিসিপেট করবে, মেয়েদের হলে এমনকি ক্রিয়ার যে সরঞ্জামাদি সেগুলো পর্যন্ত মানে সেরকমভাবে নেই। দেখা যায় যে মেয়েরা বেশিরভাগ সময় হচ্ছে যে যদি অংশগ্রহণ করতেও চায় তখন তারা ভাবে যে আমি হল থেকে তো অংশগ্রহণ করছি, সেখানে তো আন্তর্জাতিক পর্যায়ের প্লেয়ারও থাকবে, তো আমি কি পারবো নাকি? এই যে গ্রুমিংটা হয় না, এই যে সরঞ্জামের অভাব, এই যে ট্রেনিংয়ের অভাব, সেখানে আমি মেনলি কাজ করতে চাই। আর আগ্রহ সৃষ্টিও আমার একটা কাজের পরিধি হবে। আপনি পরিবেশ কেমন দেখছেন? একজন নারী প্রার্থী হিসেবে আপনি নির্বাচন করছেন, পরিবেশটা কেমন দেখছেন? আচ্ছা, নারী প্রার্থী হিসেবে যদি আমি বলি, এখানে দেখা যাচ্ছে যে বেশিরভাগ সময় আমাকে নারী প্রার্থী হিসেবেই দেখা হচ্ছে, নারী নেতৃত্ব হিসেবে দেখা হচ্ছে। আমি কিন্তু শুধুমাত্র নারী নেতৃত্ব হিসেবে এখানে আসিনি, আমি এখানে ছেলে মেয়ে সবাইকে প্রতিনিধিত্ব করতে এসেছি। দেখা যাচ্ছে যে আমি নারী হওয়ার কারণে আমার সাথে রাজনৈতিক মতভিন্নতা হলে আমাকে স্লাট শেমিং করা হচ্ছে, আমাকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আমাকে নিয়ে কুরুচিপূর্ণ মেম বানানো হচ্ছে। আর এইগুলো কারা করছে? কিছু মহল আছে যারা বট বাহিনী পালছে, তারা করছে। আবার দেখা যাচ্ছে যে যখনই আমার সাথে রাজনৈতিকভাবে পারছে না, তারা তখনই স্লাট শেমিংকে অ্যাটাক করার বা রাজনৈতিক কোনো কাউন্টার হিসেবে গণ্য করছে।